দোকানে দোকানে পুজো আর মিষ্টির প্যাকেট উপহার পাওয়া, আর বাড়ি এসে দেখা কোন প্যাকেটে কি মিষ্টি, তারপর ভাই বোন মিলে কাড়াকাড়ি কে কোনটা খাবো। হ্যাঁ, অক্ষয় তৃতীয়ারই কথা বলছি। আমরা সবাই ছোটবেলায় এটা করেছি। অক্ষয় কথাটির অর্থ হলো যার ক্ষয় হয় না, বিনাশ হয় না, অর্থাৎ অবিনশ্বর। বাংলা বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই উৎসব পালন করা হয়ে থাকে। মনে করা হয় এই শুভ দিনে যদি কোনো কাজ শুরু করা হয় তাহলে তার উত্তরোত্তর বৃদ্ধি ঘটে। এবার আসা যাক এই দিনটি এত শুভ মানা হয় কেন। তাহলে চলে যেতে হবে আমাদের পুরাণে। এই দিন নিয়ে অনেক পৌরাণিক কাহিনী আছে। পুরাণ মতে এই দিনেই রাজা ভগীরথের প্রার্থনায় গঙ্গা স্বর্গ থেকে মর্তে নেমে আসেন। আবার এই দিনেই বিষ্ণুর দশম অবতার পরশুরামের জন্ম হয় বলে মনে করা হয়। এই যে আমরা লক্ষ্মীনারায়ণ পুজো করি এই দিন ধন সম্পত্তি বৃদ্ধির জন্য, এর পেছনেও কিন্তু একটা কারণ আছে। মনে করা হয় কুবের এই দিনেই শিবের উপাসনা করে প্রচুর ধন সম্পত্তির অধিকারী হন। তারপর থেকেই অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ্মীনারায়ণের পুজো করা হয়। মনে করা হয় অক্ষয় তৃতীয়া থেকেই সত্যযুগের অবসান ঘটে এবং ত্রেতা যুগের সূচনা হয়। আমরা সবাই মহাভারতের কথা জানি। মনে করা হয় মহাভারতও লেখা শুরু হয় এই দিনেই। আবার পাণ্ডবরা যখন বনবাসে যান, শ্রীকৃষ্ণ নাকি দ্রৌপদীকে এই দিনেই অক্ষয় পাত্র দান করেন যাতে তাদের অন্নের অভাব না হয়। শ্রীকৃষ্ণ এবং সুদামার বন্ধুত্বের কথা আমরা সকলেই জানি। এই অক্ষয় তৃতীয়ার দিন সুদামা শ্রীকৃষ্ণকে অন্নভোগ দেন এবং শ্রীকৃষ্ণ তার বন্ধুকে সুখ সমৃদ্ধির আশীর্বাদ করেন। আপনারা জানলে অবাক হবেন, পুরীর জগন্নাথ মন্দিরের রথ তৈরির কাজও শুরু হয় এই দিন থেকেই। এই অক্ষয় তৃতীয়া সারা দেশ জুড়ে পালিত হয়। শুধু হিন্দু সম্প্রদায় নয়, জৈনদের মধ্যেও এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। মনে করা হয় এই দিন জৈনদের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ তার বহু বছর ধরে চলা অনশন ভাঙেন আখের রস পান করে। এটিকে জৈনরা সহনশীলতা ও দানশীলতার প্রতীক মনে করেন। আবার বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে পালন হয় এই দিনটি। মহারাষ্ট্র, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এইসব রাজ্যে চাষিরা নতুন বীজ বপন করে। পরশুরামের মন্দিরে এই দিন বিশেষ পুজোর বন্দোবস্ত করা হয় এবং এখানকার চাষিরা ভূমি দেবতাকে পুজো করে বীজ বপন করা শুরু করেন। মহারাষ্ট্রে এই সময় একটি বিশেষ মিষ্টি বানানো হয়, শ্রীখণ্ড পুরি। পুরীর জগন্নাথ মন্দিরে এই সময় রথ বানানোর কাজ কিন্তু শুরু হয়ে যায়। এটিকে চন্দন যাত্রা বলা হয়। এইভাবেই প্রতি বছর সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে অক্ষয় তৃতীয়া। এই বছরও আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক এই প্রার্থনা করি। আপনাদের সকলকে শুভ অক্ষয় তৃতীয়া।